সূর্য ডুবার সাথে সাথে আমাদের ইফতারি করতে হবে। আর ইফতারি দেরিতে করে ইহুদি খ্রিস্টানরা, ইহুদি নাসারারা। এত বড় কথা শোনার পরেও ওরা ওদের মতকে প্রাধান্য দিয়ে সময়ের চাইতে কি করেছে, 3 মিনিট 5 মিনিট দেরি করে ইফতারি করেছে। এ কত বড় জালেম হইলে পরে হাদিসের উপরে নিজেদের মতকে প্রাধান্য দিতে পারে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইযা গরাবাতুশ শামস, যখনই সূর্য ডুবে যায়, ফাকাদ আফতারা সাইম, সাথে সাথে সাইম রোজাদার ব্যক্তি ইফতারি করবে। সুবহানাল্লাহ। যখনই সূর্য ডুবে যায় তখনই কি করবে? ইফতারি করবে। আমার কথা বুঝতে পারছেন? যখনই সূর্য ডুবে যায় তখনই ইফতারি করবে বলেছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর নবীর কথা কি? ওহী। নবীর কথা কি? ওহী। এই ওহীর চূড়ান্ত ফায়সালা বাদ দিয়ে আজকে আমরা আমাদের সমাজে দেখতে পাই নিজেদের মতকে প্রাধান্য দেওয়ার জন্য যথা টাইম সময়টা বাদ দিয়ে তারা 3 মিনিট 5 মিনিট দেরি করে ইফতারি করে। আজ ইসলামী ফাউন্ডেশন থেকে এবার 50 বছর পরে এবার কি করা হয়েছে? ওটা চেঞ্জ করা হয়েছে। আগের নিয়ম চেঞ্জ করার সাথে সাথেই দেখেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের এই যে দল, এরা সাথে সাথে বিবৃতি দিয়েছে যে 50 বছর ধরে আমরা এটা করে আসতেছি, এটা যদি না বদলানো হয়, এটা যদি এই সময়টা যদি মানে যেটা করা হয়েছে এটা যদি না বদলানো হয়, তাহলে তাওহীদি জনতা কি করবে? খেপে যাবে, এই করবে সেই করবে। বুঝতে পারছেন তো? বুঝুন, ওদের কাছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস যথেষ্ট নয়, ওদের কাছে ওদের যুক্তি যথেষ্ট, ওদের কাছে ওদের মত বেশি প্রাধান্য পেয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের চাইতে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সহিহ বুখারী হাদিস নাম্বার 1957, লা ইয়াজালুন নাস বিখাইরি মা আজ্জালুল ফিতর, লোকেরা যতদিন পর্যন্ত দ্রুত ইফতারি করবে, লোকেরা যতদিন পর্যন্ত দ্রুত ইফতারি করবে ততদিন পর্যন্ত তারা কল্যাণের মধ্যে থাকবে। সুবহানাল্লাহ। দ্রুত মানে কি? ইজা গরাবাতিশ শামস, যখনই সূর্য ডুবে যাবে, ফাকাদ আফতারা সাইম, সাথে সাথে রোজাদার ব্যক্তি সিয়াম পালন করবে। এটাই হলো কি? এটাই কি? দ্রুত। এছাড়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে আমরা পাচ্ছি, আবু দাউদের 2353 নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে দেরিতে ইফতারি করে ইহুদি নাসারারা। দেরিতে ইফতারি করে কারা? এত বড় কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দ্বারা স্পষ্ট আমরা যে সূর্য ডুবার সাথে সাথে আমাদের ইফতারি করতে হবে। আর ইফতারি দেরিতে করে ইহুদি খ্রিস্টানরা, ইহুদি নাসারারা। এত বড় কথা শোনার পরেও ওরা ওদের মতকে প্রাধান্য দিয়ে সময়ের চাইতে কি করেছে? 3 মিনিট 5 মিনিট দেরি করে ইফতারি করেছে। এ কত বড় জালেম হইলে পরে হাদিসের উপরে নিজেদের মতকে প্রাধান্য দিতে পারে? কত বড় জালেম! প্রিয় হাজরিন, যখনই কেউ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া নির্দিষ্ট ওই সময়কে, এই হাদিসকে উপেক্ষা করে নিজেদের মতকে প্রাধান্য দিল, নিজেদের মতকে প্রাধান্য দিয়ে তারা দেরিতে ইফতারি করলো, সাথে সাথে ওরা কি করলো? বিদআতীদের অন্তর্ভুক্ত হয়ে গেল। আর বিদআতীদের স্থান কুল্লু যালালাতিন ফিন্নার, ওদের স্থান কোথায় হবে? জাহান্নামে হবে। আর সাথে সাথে বিদআতীদের কোনো ফরজ ইবাদত কবুল করা হয় না, নফল ইবাদত কবুল করা হয় না। বলুন, যখন আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দিষ্ট সময়কে বাদ দিয়ে যখন আমরা আমাদের মতকে প্রাধান্য দিয়ে দেরিতে গিয়ে ইফতারি করতেছি, বলুন তো দেখি আমাদের সিয়াম কি আর হচ্ছে? আমাদের সিয়াম কি আর হচ্ছে? হাদিসের ভাষায়, সালাফদের ভাষায় সিয়াম আর হয় না। সিয়াম কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। ওর ফরজ ইবাদত কবুল করা হবে না, ওর নফল ইবাদত কবুল করা হবে না।